আমার সকল দর্শক বন্ধুদের জানাই বাসন্তী পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয় দেখাই শুধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের জন্য চলে এসেছি আমি আটতলা বাসন্তী পূজা মেলা 2025-এ। নদিয়া জেলার রানাঘাট শহর প্রাচীন সংস্কৃতির এক পীঠস্থান। এখানে রয়েছে বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন। আমরা এখানে যেমন দেখতে পাই দুর্গাপূজা, এখানে দেখতে পাই বিখ্যাত কালী পুজো, এখানে রয়েছে বিভিন্ন আদিশক্তি মহামায়ার বিভিন্ন মন্দির প্রতিষ্ঠান। ঠিক তেমনইভাবেই এই রানাঘাট শহরের পাশ দিয়ে বয়ে চলেছে চূর্ণী নদী। তার উপর নির্মিত ঝুলন্ত সেতু অতিক্রম করে ওপার থেকে গিয়ে কিছু দূর এগিয়ে গেলে পড়বে সন্ন্যাসী বাজার, আর সেখানেই অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা, যা চৈত্র দুর্গাপূজা নামেও পরিচিত। চৈত্র নবরাত্রিতে পালন করা হয়। 2025 সালে বাসন্তী পূজা এপ্রিল মাসের 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পূজা মূলত বসন্ত ঋতুতে বা বসন্তকালে বসন্ত বিশু পালনের জন্য অনুষ্ঠিত হতো বলে বিশ্বাস করা হয়। ভগবান রামই দেবী দুর্গার পূজার সময়কে চৈত্র থেকে আশ্বিনে পরিবর্তন করেছিলেন। রামায়ণে রাক্ষসরা রাবণের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে তিনি আশ্বিন মাসে দেবী দুর্গা আরাধনা করেছিলেন। বাসন্তী পূজা ভারতের পূর্বাঞ্চলে, বিশেষ করে বাংলা, অসম, মণিপুর, ত্রিপুরা, উড়িষ্যা, অরুণাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে বিখ্যাত। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে একই সময় চৈত্র শুক্লপক্ষ প্রতিপদ থেকে শুরু করে 9 দিন ধরে মাতৃদেবীর পূজা করা হয়। একটি মেলা বলতে আমরা যা বুঝি তা এই মেলার মধ্যে প্রায় সবকিছু আমরা দেখতে পাবো। এছাড়া এই মেলার অন্যতম আকর্ষণ, ঠিক এই মেলার পাশে রয়েছে চূর্ণী নদী। যদিও চূর্ণী নদীর অবস্থা বর্তমান ক্ষয়িষ্ণু, প্রায় মৃতপ্রায় অবস্থায় আছে, তবুও রানাঘাট শহরের উপকণ্ঠে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মূল শহর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই মেলা রানাঘাট শহরবাসীর কাছে এবং তার আশেপাশে অঞ্চলের মানুষদের কাছে অবশ্যই একটি খুব সুন্দর পূজা এবং মেলার এক সংমিশ্রণ। চলো বন্ধুরা, আজকে এই মেলাটা ঘুরে দেখবো। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিন। রানাঘাট শহরবাসীর কাছে এই চূর্ণী নদীর গুরুত্ব অপরিসীম। সেই চূর্ণী নদীর পাশে গড়ে ওঠা এই শিবকালী মন্দির সন্ন্যাসী বাজারের মধ্যে অবস্থিত, আর এই মন্দির প্রাঙ্গণে এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে। মন্দির প্রাঙ্গণে সর্বক্ষণ ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মন্দির ঘাটের পাশে বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা এসেছেন, তারা রয়েছেন এই পূজা উপলক্ষে। বিভিন্ন জায়গা থেকে অসংখ্য মানুষ, অসংখ্য পূজাপ্রেমী মানুষ, অসংখ্য মেলাপ্রেমী মানুষ এর সমাগম হয়ে থাকে এই পূজা প্রাঙ্গণে। এই মেলা প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে সন্ধ্যার দিকে। বন্ধুরা, তোমরা চাইলে অবশ্যই ঘুরে যেতে পারো, দেখতে পারো। রানাঘাট শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই পূজা প্রাঙ্গণ, এই মেলা প্রাঙ্গণ। অবশ্যই তোমরা মেন রোড ধরে যদি চলে আসো তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়া তোমরা স্টেশন থেকে সরাসরি চলে আসতে পারো চূর্ণী ব্রিজের সামনে, সেখান থেকে পায়ে হেঁটে চূর্ণী ব্রিজ অতিক্রম করে এ পাশে এসে একটি টোটোর মাধ্যমে সরাসরি চলে আসতে পারো এই মেলা প্রাঙ্গণ। প্রতি বছর চৈত্র মাসে বাসন্তী পূজা উপলক্ষে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। চলো বন্ধুরা, আজকে তোমাদের জন্য এই মেলাটি ঘুরে দেখছি। মন্দির প্রাঙ্গণে এক বিশাল মেলার আয়োজন হয়েছে, সেই মেলাটি তোমাদের ঘুরে দেখলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। বাসন্তী পূজা বাঙালির অন্যতম প্রাচীন পূজাগুলির মধ্যে একটি। রানাঘাট শহরের উপকণ্ঠে এই পূজা অবশ্যই একটি বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তোমরা চলে আসতে পারো বন্ধুরা, যদি ভালো লাগে। আর যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার জন্য এসেছো তাদের কাছে আমার বিশেষ আবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বিভিন্ন জায়গা থেকে তোমাদের জন্য বিভিন্ন মেলা, বিভিন্ন পূজা পরিক্রমা নিয়ে এসে থাকি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষা রইলাম। আজকে এ পর্যন্ত, দেখাবে নতুন কোনো ব্লগে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।